দিন যায় দিন আসে, এটাই তো প্রকৃতির নিয়ম। কিছুদিন হারিয়ে যায় সময় স্রোতে, আর কিছুদিন স্বীকৃতি পায় জাতীয় দিবস হিসেবে। তাই আজ এই স্বর্ণদিনে উপস্থিত মাননীয় সভাপতি মহাশয়, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, সহপ্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত সকলকে তাদের যথাযোগ্য স্থানের সম্মান জানাই। সেই সাথে সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা। এবং আজ এই মঞ্চে দাঁড়িয়ে ভারত মাতার সেই সকল অগ্নিবীরদের জানাই আমার প্রণাম। আর যাদের জন্য আমরা স্বাধীন। ভারত পরাধীনতা থেকে হঠাৎ করে তো স্বাধীনতায় আসেনি, তার পেছনে অনেক গল্প আছে, অনেক দুঃসাহসিকতা আছে, অনেক রাত, অনেক দিন আছে। আজ সেই গল্পের তাই একটা কবিতা লেখা হবে, একটা কবিতা লেখা হবে। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে? হ্যাঁ, আমাদের বহু অপেক্ষার অবসান, বহু কষ্টের ফসল আজকের এই স্বাধীনতা। আজ প্রায় ৭৯ বছর কেটে গেছে ২০০ বছরের পরাধীনতা মুক্ত। আজ তোমার আমার আমাদের ভারতবর্ষ স্বাধীন বলতেই পারো, আজ স্বাধীনতার জন্মদিন। কিন্তু আজও আমরা ভুলিনি সেই দুঃসাহসিক রাতের গল্প। আজও চোখ বন্ধ করে উপলব্ধি করো সেই ভারতবাসীকে, সেই ভারতবর্ষের চিত্রকে। সেই ১৭৫৭ ২৩শে জুন পলাশীর রণপ্রান্তরে যে স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল, তা কোটি কোটি ভারতবাসীর চোখে এনেছিল দিনের রাত। বুকে তাদের প্রতিনিয়ত বাস্ত শঙ্কার দমু, চারপাশ তাদের ছিল ঝাপসা অস্পৃশ্য বিভীষিকাময়। আজ আমরা স্বাধীন, আজ আমরা স্বাধীন। তাই স্বাধীন ভারত ভূমিতে দাঁড়িয়ে গলা উঁচিয়ে বলছি আমরা স্বাধীন। আর সেই ভারতবাসী তারা যে স্বাধীন হবে, এটা তাদের কল্পনার জগতেও ছিল অস্পৃশ্য। সুজলা সুফলা শস্য শ্যামল বর্ষের বিপুল সম্পদ লুট করে ইংরেজরা নিজ দেশকে সমৃদ্ধ করেছে। আর শুধুমাত্র সম্পদ লুট করে তারা ক্ষান্ত থাকে, তাদের উদক্ত লালসার শিকার হয়েছে দেশ। বণিকের মানদণ্ড ছেড়ে রাজদণ্ড রূপে ধরা দিয়েছিল তারা। ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসনে লর্ড ক্লাইভের নেতৃত্বে মির্জাপুর জগৎ সেঠ রাজপন ষড়যন্ত্রে বাংলার শেষ স্বাধীন নবাব পলাশীর রণপ্রান্তরে তার শোচনীয় পরাজয় এবং পলাশীর রক্ত পিচ্ছিল পথ ধরেই শুরু হয়েছিল ব্রিটিশ অপশাসনের অন্ধকারময় अध्याय। पर मैं उस देश की नागरिक हूँ जहाँ छत्रपति शिवाजी अशोक सम्राट जैसा राजा था। मैं उस देश की नागरिक हूँ जहाँ ढाल ढाल पर सोने की चिड़िया को पाया जाता था। मैं उस देश की नागरिक हूँ जिसे अपने भूगोल से पहले इस ब्रह्मांड का भूगोल समझा था। ये देश शिवाजी देश, ये देश अशोक सम्राटेर देश। राजार देशे अन्य शासकेर शासन मेने नेয়নি हिमालय मातार कोले बेড়ে ওঠা ভারতবাসী। কারণ এ দেশের কবির ভাষায় আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। ব্রিটিশের বুট আর বুলেটকে ক্ষতবিক্ষত হয়েছে নিরীহ ভারতবাসীর প্রাণ। তাদের রক্তে রঞ্জিত হয়েছে দেশের নেটিভ ল্যান্ড তথা কালা ভূমি। জাতীয় জীবনের এই অন্ধকারময় মুহূর্তে অত্যাচারিত ভারতবাসীর ক্রন্দনধ্বনি প্রতিধ্বনিত হয়েছে দেশের আকাশে বাতাসে। ব্রিটিশের নৃশংসতা নির্মমতার হাত থেকে রক্ষা পায়নি ৯ বছরের শিশু কিংবা ৯০ বছরের বৃদ্ধ। সেই দেশে তথা জননী মাগিছে ভিক্ষা, ঘরে ঢেকে রেখে শিশুর লাশ। অকালে ঝরে গেছে কত শত প্রাণ। কালাপানির অন্ধকারময় কারাগারে নিষ্পেষিত হয়েছে কত হাজার হাজার বিপ্লবী কণ্ঠ। কিন্তু আমার প্রিয় দেশবাসী, পৃথিবীর ইতিহাসে কোনো অত্যাচারিত শাসকই অনন্তকাল চিরস্থায়ী হতে পারেনি। একদিন অত্যাচারিত মানুষ গর্জে উঠবে। কারণ স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো, কে বাঁধিবে পায় হে, কে বাঁধিবে পায়? আজ এই দিন উদযাপনের মাধ্যমে যেমন আমরা স্বাধীনতার আনন্দ উপভোগ করি, তেমনই আমরা স্মরণ মনন করি ভারত মাতার সেই সকল অগ্নিবীর পুত্রদের, যারা নিজেদের রক্তের বিনিময়ে, তরতাজা প্রাণের বিনিময়ে
রক্তের অগ্নি কলম দিয়ে লিখে গেছে আজকের ভারত সমাহার। আজ তাই আমরা স্বাধীন। এই ভারত ভূমিকে স্বাধীন করতে, এই দেশকে স্বাধীন করতে মায়ের চরণকে স্মরণ করে কত সহস্র বিপ্লবী তাদের নিজেদের প্রাণ দিয়েছে। মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, প্রতিলতা ওয়াদ্দেদার, লাল পাল পাল, বিনয় বাদল দীনেশ, কত বহু হাজার হাজার সহস্র বিপ্লবী প্রাণ বলিদান হয়েছে। তাই তো আজ পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, স্কুলে মাঠে, দেশের প্রতিটা কোনায় কোনায় রব মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান। এই দেশকে রক্ষা করতে ব্রিটিশের বুট আর বুলেটকে ভয় না করে কত সহস্র হাজার অগ্নিকন্যা এই দেশ রক্ষার লড়াই সামিল হয়েছে। ব্রিটিশের বুলেটে ক্ষত বিক্ষত হয়েছে মাতঙ্গিনী হাজরা। এই দেশে দাঁড়িয়ে ক্ষুধার্ত কণ্ঠে উচ্চারণ করা হয়েছে স্বরাজ আমার জন্মগত অধিকার, জননী জন্মভূমি, দেশমাতা মা, দেশপ্রেম সেবা, দেশ সেবাই পূজা। বিপ্লববাদের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে ভারত মাতার দামাল ছেলেদের লটকানো হয়েছে ফাঁসির মঞ্চে। দেশের দুঃখকে হরণ করতে মায়ের চরণকে স্মরণ করে দেশমাতার সর্বকনিষ্ঠ 18 বছরের সন্তান ব্রিটিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে ফাঁসির দড়িকে আপন করে নিয়েছিল। তিনি হলেন ক্ষুদিরাম বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই দেশে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করা হয়েছে, দুশ্মন কি গোলিয়া কা হাম সামনা করেंगे, আজাদ হি রহে হাম, আজাদ হি रहेंगे। গান্ধীজি অহিংস পথের উদ্দেশ্যে আমাদের নিয়ে গেছেন। তিনি কোটি কোটি ভারতবাসীকে একত্রিত করে ডাক দিয়েছেন, ইংরেজ তুমি ভারত ছাড়ো, বন্দে মাতরম, বন্দে মাতরম। যতবার প্রলয় এসেছে ততবার মায়ের আচরণ হয়েছে তরবারি, বেজে উঠেছে প্রলয় ঘণ্টা, ভয়ঙ্করের কণ্ঠে উচ্চারিত হয়েছে প্রলয় বাণী। জল প্রবাহ পাপিতস্তরে গলে বলম বিলম্বিতং জঙ্গতং অমালিকাট্টম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 
সব নাগরিক। আজ এই মাহেন্দ্রখানে দাঁড়িয়ে ত্রিবর্ণ রঞ্জিত পতাকার সংস্পর্শে দাঁড়িয়ে একবার মনের মণিকোঠায় উঁকি মেরে দেখলে আমরা কি হরফ করে বলতে পারি আমরা স্বাধীন? এই কি ছিল আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা, যেখানে পকেটে মুখোশ নিয়ে একান্নটা মিথ্যে কথা দিয়ে দিন শুরু হয়? এই কি আমাদের স্বাধীনতা, যেখানে দেশের মানুষ দেশের মানুষকে বিশ্বাস করতে সন্ত্রস্ত? এই জন্যই কি শত সহস্র বীর তাদের প্রাণের বলিদান দিয়েছে, যাতে আজ প্রতিটা ঘরে মেয়েরা লাঞ্ছিত হয়? তারা তাদের বুককে ক্ষত বিক্ষত করে এই দেশ মাতাকে রক্ষা করেছে, আর আমরা সেই মায়ের কোলে লড়াই দ্বন্দ্ব ভেদাভেদ নিয়ে আজও সেই স্নেহময় আঁচলকে ক্ষত বিক্ষত করতে ব্যস্ত। আসলে পরিতাপের বিষয় হলো, স্বাধীনতার ৭৯টি বছর কেটে গেলেও আজও স্বাধীনতার প্রকৃত সুখ আমাদের কাছে অনাসারিতই থেকে গেছে। আজও বিচ্ছিন্নতাবাদী অপশক্তি ভারতকে বিভক্ত করার ষড়যন্ত্রের সদা জাগ্রত। আজও সমাজ নিয়ামক জ্যাঠাদের উদগ্র উল্লাসে সাধারণ মানুষ বিপন্ন বিধ্বস্ত। এই জন্যই কি মাতার অগ্নিকন্যারা নিজেদের সাহসিকতার পরিচয় দিয়েছে, যাতে আজকের প্রতিটি বাড়ির কন্যারা ঘরে মুখ লুকিয়ে বসে থাকে। প্রিয় দেশবাসী, আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র একটি দিন পতাকা উত্তোলন করেই দেশের প্রতি দায়বদ্ধতা ভুলে যায় না। আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের প্রতি, দেশের আদর্শের প্রতি হতে হবে শ্রদ্ধাশীল, নতজানু। মনে রাখতে হবে এদেশ বিবেকানন্দের দেশ, এদেশ সুভাষচন্দ্রের দেশ, এদেশ মহাত্মা গান্ধীর দেশ, এদেশ রবি ঠাকুরের দেশ। আমার পরাণ যাহা চায় তুমি তাই গো। এমন কবির দেশে কি দ্বন্দ্ব মানায়, ঝগড়া মানায়, বিবাদ মানায়? তাছাড়াও কি মায়ের কোলে থেকে কখনো কেউ দ্বন্দ্ব করে? মায়ের কোলে তো শিশুরা হাসে, খেলে,
স্বপ্ন দেখে। তাই এসো আজ সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সকলে মিলে গড়ে তুলব বীর সুভাষ এবং বিবেকানন্দের স্বপ্নের ভারতবর্ষ। তাই আজ কবির ভাষায় বলি, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, হয় না তার হয় না। আমাদের গানকে নিজের অস্ত্র বানাতে হবে। কবি বলেছেন গান দিয়ে লড়াই করতে, তার কেবল একটি কোকিল গান মাত্র সহস্র পায়। তাই আরো একবার আমরা সকলে মিলে একত্রিত হই, আমরা আমাদের এই ভারতবর্ষকে তার শ্রেষ্ঠ আসনে বসাই। তাই বলি, বলো 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 সবে, শত বিনবে নুরবে, ভারত আবার জগৎ সব শ্রেষ্ঠ আসন রবে। ধন্যবাদ।